কোর্টে তো কেস উঠবে আর শাস্তি ওনার হবেই। তারপর যা ডিসিশন নেবার কোর্ট নেবে, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করব ও যেন কড়া সাজা পায়, আর সেভাবেই কেসটা সাজানো হবে। আপনি অ্যাক্সিডেন্টের কোনো রকম কোনো প্রমাণ পেলেন? হ্যাঁ, ইনভেস্টিগেট করে দেখা গেছে যে বেশ কিছুটা দূর থেকে একটা গাড়ি রূপার দিকে এগিয়ে আসছিল, আর ড্রাইভিং সিটে একজন মহিলাকে দেখতে পাওয়া যায়। তবে ওনার কোনো ক্লোজ আপ পাওয়া যায়নি। ওনার কোনো ক্লোজ আপ পাওয়া যায় কিনা সেটাই দেখতে হবে। আর সেটা যে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি বয়ান লিখুন অফিসার। অফিসার, ওনার বয়ানটা নিন। কি হচ্ছে নাকি এখানে? বাবা, মিশা, বাবা দেখো আমার সাথে কি করছে। বাবা, বাবা প্লিজ আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না, আমি এসে গেছি তো, তোর কোনো বিপদ হবে না। আপনাদের এত বড় সাহস, আপনারা আমার মেয়েকে অ্যারেস্ট করেছেন। কেন অ্যারেস্ট করেছেন ওকে? কেন অ্যারেস্ট করেছেন? ছাড়ুন ওকে, এক্ষুনি ছাড়ুন। ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। মিসকা সেনকে অ্যাটেম্পট টু মার্ডার চার্জে অ্যারেস্ট করা হয়েছে। কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আছে? প্রমাণ দেখান আমাকে। দেখেছেন? হ্যাঁ, প্রমাণ ছাড়া কিরকম ভাবে আমার মেয়েটাকে অ্যারেস্ট করে রেখেছে না। এক্ষুনি ছাড়ুন ওকে, এক্ষুনি ছাড়ুন। ছাড়ো। তোমার এত বড় সাহস, তুমি আমার কলারে হাত দিচ্ছ? কেন এসছেন এখানে? বেরিয়ে যান। ইয়েস ইয়েস ইয়েস, সূর্য এতে দে, বাবাকে মেরে দে, মেরে দে। তারপর তুই আর আমি একসাথে জেলে থাকবো, হ্যাপিলি এভার আফটার। ভুল করছো, খুব ভুল করছো কিন্তু তুমি। ছাড়ো আমাকে। দাদাই, দাদাই ছাড়। দাদা এটা পুলিশ স্টেশন, পুলিশকে পুলিশের কাজটা করতে দে। দেখ এরকম একটা ছুঁচো মেরে হাত গন্ধ করিস না তুই। না, আজকে সবাইকে শেষ করো। কাম অন সূর্য, কাম অন, আরেকটু, তারপরে আমরা দুজনে। তুমি তো বাড়াবাড়ি করছো, এর ফল তোমরা ভুগতে হবে। চলো। খানার মধ্যে দেখছেন কি করছে? চুপ করে দাঁড়িয়ে আছেন আপনারা? আপনারা কোনো স্টেপ নেবেন না? ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনি নিজের হাতে আইন নেবেন না। হ্যাঁ, আমিও একমত ডক্টর সেনগুপ্ত। আইন নিজের হাতে নেওয়াটা কিন্তু বোকামি। যেটা করতে চাইছেন সেটা থানার বাইরে গিয়ে করলেই বোধহয় ভালো। ছাড়ো। সুজা ছাড়ো, ছাড়ো বলছি আমাকে। তোমার সাহস তো কম নয়, হ্যাঁ? তোর সাহস কম না, তুমি আমার গায়ে হাত দিচ্ছ। তুমি আমার বেল খুলছো কেন? তুমি মারবে নাকি? তুমি ভুলে যাও না তুমি একজন রেপুটেড ডক্টর। এর আগে ডক্টররা এমন অনেক কাজ করেছে যেটা আমি কখনো করিনি। আমি এর আগে অনেক কাজ করেছি যা একজন ডক্টর কখনো করতে পারে না। এই পেপারটায় তুমি সই করবে। আর ওই মেয়েটাকে এখান থেকে চলে যেতে হবে। সূর্য, এটা কি করছো তুমি? সূর্য, একটা কথা ভুলে যাচ্ছ, তুমি একটা ভালো ফ্যামিলির ছেলে। তোমার বাবা মা তোমাকে এইটুকু শিক্ষা দেয়নি যে একজন বয়সে বড় মানুষের গায়ে হাত দিতে নেই? কি করছেন? নিজের হাতে আইন তুলে দিচ্ছেন কেন?
চলুন। আমি তোমায় ছাড়বো না। সূর্য, আমি এর শেষ দেখে ছাড়বো। আর ভয় নেই রূপা, নিষ্কা শাস্তি পেয়েছে, সে আর কারোর কোনোদিন ক্ষতি করতে পারবে না। চুপ করো তুমি, চুপ করো, কান্না করে না। কি হলো, কি বাচ্চাটা কাঁদছে কেন? একটু ভোলানোর চেষ্টা করো। অনেকক্ষণ ধরে ভোলানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই কান্না কমছে না। কি হলো কি? লাবণ্য, তুমি ওকে ভোলানোর চেষ্টা করো, না হলে অন্য কাউকে ডাকো। ওর কান্নাটা আমার ভালো লাগছে না। তার কান্নার ভবিতব্য সে কি এমনি এমনি কান্না থামাবে বলে মনে হয়? তো সহজ নয় প্রবীর। নিষ্কা ম্যাডামকে আমি সেদিন বলতে শুনেছিলাম ওই রূপা দিদিভাইকে একেবারে পিষে দিয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে সেটা বলবো কি করে? ঠিক হবে বলাটা? ওর বোধহয় খিদে পেয়েছে, তুমি যাও গিয়ে ওর জন্য দুধ গরম করো, আমাকে দাও। যাও। তিস্তা, দাদা ভাই কোথায়? দাদাই তো এখনো বাড়ি ফিরেনি। এখনো ফিরেনি? না, সে কি? বম্মা, আমার মনে হচ্ছে ওর মার জন্য কাঁদছে। হ্যাঁ? কি মা? ও নাকি মা? হ্যাঁ, সত্যি? তুই তোর মার জন্য কাঁদছিস? তোর মাকে আমি কোথা থেকে এনে দেবো বলতো? তোর মা কবে ফিরবে সেটাও তো জানি না। কে তোকে রাখবে সেটাও জানি না। কার কাছে তোকে দেব আমি? তোকে আমি হোমে দিয়ে আসবো, সেটাই তোর জন্য ভালো হবে বাবা। তোকে হোমে দিয়ে আসবো। তুমি এখন এই কথা বলছো? বম্মা, আমাকে দাও, আমাকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসছি। সাবধানে নিয়ে যাও। কি হলো, এড়িয়ে যাচ্ছ কেন? কথাটার উত্তর দাও। তোমার বড় ছেলে ডক্টর সূর্য সেনগুপ্ত, আর তুমি এই বাচ্চাটাকে দেখাশোনা করবে বলেই তো ওদের এখানে রেখেছো। হ্যাঁ, এখন এই কথা বলছো? এসব কথা তুমি এখন কেন বলছো? বলছি তার কারণ ফুলের মতো ফুটফুটে দুটো বাচ্চাকে আর তাদের মা লক্ষ্মী প্রতিমার মতো আমার বড় বৌমাকে তোমরা এই বাড়ি থেকে তাড়িয়েছো ওই 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 বাচ্চাটাকে দেখাশোনা করবে বলে। এখন তোমার মুখে এইসব কথা সাজে? আমি জানি আমার মুখে এই কথা সাজে না। আমি ভুল করে ফেলেছি প্রবীর, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি মানছি। আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। মানুষ মাত্র শিক্ষা নেয়, আমিও শিক্ষা নিয়েছি। তখন আমার যেটা ঠিক বলে মনে হয়েছিল আমি সেটা করেছিলাম। আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি যে তারপর সেই ঘটনার মোড় এত ভয়ানক হতে চলেছে। রূপা দিদি ভাইয়ের ওপর যে সেই ঘটনার তুমি তোমার বড় ছেলে একে অপরের আয়না, দুজনে একদম এক সম্পূর্ণ একরকম।
তোমরা জেদ করে এক একটা ঘটনা ঘটাও, তারপরে তার থেকে যে সর্বনাশ নেমে আসে সেটার ফল ভুগতে ভুগতে তোমাদের রিয়েলাইজেশন হয়। সব যখন বুঝতে পারো তখন তখন অনেক দেরি হয়ে গেছে। এই পরিবারের সর্বনাশ শুরু হয়েছে কবে থেকে জানো? যেদিন আমার লক্ষ্মী প্রতিমার মতো বড় বৌমাকে তুমি এ বাড়ি থেকে তাড়িয়েছো, সেই দিন থেকে এই পরিবারের সর্বনাশ শুরু হয়েছে। আর সঙ্গে শুরু হয়েছে আমাদের ব্যবসা। পরিবারের যে কি অবস্থা হয়েছে সে তো আমি ভালো করেই জানি, আর লাবণ্যজের কি অবস্থা হয়েছে সেটা তোমার চেয়ে ভালো আর কে জানে। অর্জুনদা, কি হয়েছে অর্জুনদা? তোমাকে এতটা সিরিয়াস লাগছে কেন? আমার রূপা ভালো হয়ে যাবে তো? ও সুস্থ হয়ে যাবে তো? বলো। রূপা খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তাই না রূপা?